হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো খুব ভালো আছি। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করছি। তোমরা পুরো ব্লগটা আমার সাথেই থাকো আর অবশ্যই ভিডিওটা দেখবে। তো এদিকে দেখো, সকালেই সব কাজকর্ম সেরে নিয়ে চলে আসলাম রান্না বান্নার জন্য। তো আজকে বাচ্চারা বায়না ধরেছে, ওরা নাকি পাস্তা খাবে। তো ওদের কিন্তু রোজ একটা না একটা বায়না থাকবেই, মানে কিভাবে ওদের এটা খাওয়া যায় ওটা খাওয়া যায়। আর আমি তো মা, কি করার, ওদের প্রত্যেকটি বায়নায় আমাকে রাখতে হয়, মানে রাখার চেষ্টা করি সব সময়। তো এদিকে দেখো, পাস্তাটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, তারপরে তো কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম, আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়েছিলাম। তো ভেজে নেওয়ার পর তারপরে পাস্তাটা দিয়ে এত সুন্দর করে ভেজে নিচ্ছি। আর পাস্তাটা এত সুন্দর সুসিদ্ধ হওয়ার পরেও কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। তো পরে মশলা টশলা দিয়ে তো নামিয়ে নিয়েছি। আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, ইয়ামি। আর খেতে অনেকটা টেস্ট হয়েছিল। তো যাই হোক, ওদের পাস্তা টাস্তা খাওয়া শেষ হয়ে গেছে। তো তারপর ভাবলাম যে এখন দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু গুছিয়ে নেই। এদিকে এনেছিল কাঁঠাল, মানে কাঁচা কাঁঠাল। আবার অনেকে ভাবতে পারেন যে কি কাঁঠাল, সেটা তো বললো না। তো যাই হোক, কাঁচা কাঁঠাল নিয়ে আসছে, তো সেটাই ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আবার এদিকে দেখো, ডুমুরও নিয়ে আসছে, অনেক টাটকা। আর দেখো, সবুজ সবুজ দেখা যাচ্ছে, মানে খুবই টাটকা, গাছ থেকে হয়তো এই মাত্রই পেরে নিয়ে আসছে। তো যাই হোক, সেই ডুমুরগুলো কেটে জলে ভিজে রেখেছি। তো চলে আসলাম রান্নাবান্নার জন্য। তো প্রথমে ডুমুরটা সিদ্ধ করে নিয়েছি, যে সময় মতো আবার ভর্তা করে নেব। তো এখন কাঁঠালের তরকারিটা রান্না করব। তো প্রথমেই তেলের মধ্যে জিরা ফোড়ন দিলাম, আর দিলাম দুটো শুকনো মরিচ। তো আগে ভাবলাম যে কয়েকটা আলু আগে একটু ভেজে নেই, তারপরে কাঁঠালটা দিয়ে ভালো করে ভাজি করে নেব। আর কাঁঠালটা কিন্তু আমি জল দিয়ে সিদ্ধ করব না, মানে তেলের মধ্যেই দিয়ে হালকা ঢাকা দিয়ে দিয়ে ভাপ দিয়ে সিদ্ধ করে নেব। এরকম সিদ্ধ করে নিলেই কিন্তু অনেক মজা হয় খেতে। তো কাঁঠালটা ভাজি করতে করতে আবার ডুমুরটা ভর্তা করে নিলাম, একটু শুকনো মরিচ ভেজে নিয়ে। আর ডুমুর কিন্তু খেতে খুবই মজা, বিশেষ করে এই ভর্তা খেতে তো অনেক উপকার শরীরের জন্য। তো যাই হোক, এদিকে আমার কিন্তু কাঁঠালটা সুন্দর করে ভাজি করে নিয়ে এদিকে ময় মশলা দিয়ে দিচ্ছি। আর কাঁঠালের তরকারি কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও খাওয়া যায়, অনেক টেস্টও হয়। তো আজকে আর আমি পেঁয়াজ রসুন দেবো না, এমনিতে রান্না করলেই মজা লাগে। বিশেষ করে একটু তেল বেশি দিয়ে তারপরে ময় মশলা দিয়ে যদি এমনিতে রান্না করা যায়, তো পেঁয়াজ দেওয়ার তো কোনো মানেই হয় না। পেঁয়াজ ছাড়া যদি এত সুন্দর রান্না হয়, তাহলে কি দরকার পেঁয়াজ সবসময় খাওয়ার। আর সবসময় পেঁয়াজ খেতেও কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, সুন্দর করে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে কিন্তু আমি এখন একটু হালকা মানে জল দিয়ে দেব ঝোলের জন্য। আর কাঁঠালের তরকারি কিন্তু খুব একটা ঝোল দেওয়া যায় না, মানে অল্প অল্প মাখা মাখা ঝোলই স্বাদ লাগে। তো যাই হোক, আমার ঝোলটা কিন্তু সুন্দর জাল হয়ে গেছে। আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এখন একটু পরে আমি ঘিও দিয়ে দেব। তো এদিকে আবার একটু টকও রান্না করব, তার জন্য আম কেটে নিয়েছি। যেহেতু কাঁঠালের তরকারি, তার সাথে একটু আমের টক হলে কিন্তু অনেক জমে যাবে দুপুরে খাবারটা। তো যাই হোক, সর্ষে ফোড়ন দিয়েছি, একটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আম। আর এর মধ্যে আমি হলুদ লবণ আর একটুখানি মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু জল দিয়ে দিলাম। তো আমগুলো যেহেতু এখন একটু বাড়তি হয়ে গেছে, ঢাকা দেওয়ার প্রয়োজন হয় না। তো যাই হোক, এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। চিনিও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর একটুখানি চাট মশলা দিয়ে সুন্দর করে নামিয়ে নিয়েছি। দেখো, অনেক সুন্দর কিন্তু কালার হয়েছে। তো রান্নাবান্না শেষ করে ভাবলাম যে রাত্রেবেলা যখন সবাই দুধ খাবে, তো চুলাতে আগুন আছে, একটুখানি বসিয়ে দেই, সুন্দর জাল হবে। আর এরকম বসিয়ে দিলে কিন্তু জালটা ভালো হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে দেখো, সকাল থেকে আবহাওয়াটা একটু ঠান্ডাই ছিল, হঠাৎ একটু রোদ উঠে আবার একটু গরম ভাব পড়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই।